হ্যালো বন্ধুরা, আজকের আমরা শিখব মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? তো আমরা জানি যে মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র দুটি হয় তাকে মৌলিক সংখ্যা বলে। তো আমরা যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে না 2, 3, 5 আর 7। তো এই সূত্রের সঙ্গে মিলছে কি দেখে নাও একবার। বলছে যে সকল সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো, আমরা যদি 2 এর গুণনীয়ক বের করি, 2 এর গুণনীয়ক, তো দেখো 2 এর গুণনীয়ক কীভাবে বের করবো? 2কে 1 দিয়ে ভাগ করো, 2 1 2, 1 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 2 1 2, এছাড়া আর কিন্তু হবে না। তাহলে 2 এর গুণনীয়ক হলো 1 আর 2। আবার দেখো 3 এর গুণনীয়ক, 3 এর গুণনীয়ক কী পাচ্ছি? 3 গুণে বের করো, 1 দিয়ে ভাগ করো, 3 1 3, তাহলে 1 হলো আর 3 হলো। এইভাবে তুমি 7 এর গুণে বের করো, 7 এর গুণনীয়ক কত হবে? 7 এর গুণে বের করো, 1 দিয়ে ভাগ করো, 7 1 7, তাহলে 1 আর 7, 1 আর 7। তাহলে আমরা বলতে পারি যে সকল সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র দুটি হয় তাকে মৌলিক সংখ্যা বলে। আবার আমরা অন্যভাবেও বলতে পারি। অন্যভাবে কি বলতে পারি? যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো, যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো, তাহলে আমরা যদি বলি 10 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? একটা 11, একটা 13, 17 আর 19। এবার দেখো, এই যে 11, তুমি 11কে, তাহলে 11 সংখ্যাটা কী কী দিয়ে বিভাজ্য? দেখো, 11 গুণনীয়ক কী কী আছে? 1 আর 11। তাহলে 11 1 দিয়ে বিভাজ্য হবে আর 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে দেখো 1 এবং সেই সংখ্যা। আবার দেখো 13 গুণনীয়ক কী বার করো? 13 1 দিয়ে ভাগ করলে 13 1 13। তাহলে 13 সংখ্যাটা 1 দিয়ে ভাগ করে মিলবে, আবার 13 দিয়ে ভাগ করলে মিলবে বা বিভাজ্য। তার মানে তাহলে একই কথা হলো যে আমরা তাহলে বুঝতে পারছি যে কোনো সংখ্যার যে গুণনীয়ক দিয়ে কিন্তু সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হয় সবসময়। তাহলে সংখ্যাটা আমরা কি বলতে পারলাম? যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 10 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা 11, 13, 17, 19, আরও অনেক আছে, পর পাবে 20 থেকে 30। এইভাবে তোমরা শিখে নেবে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এবার আমরা শিখব যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা কাকে বলে? দেখো, বলছে যে সকল সংখ্যার গুণনীয়ক 3টি অথবা তার বেশি হয় তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে কি বলছি? যে সকল সংখ্যার গুণনীয়ক 3টি অথবা তার বেশি হয় তাকে যৌগিক সংখ্যা বলে। তো আমরা মৌলিকের বেলায় বলেছিলাম 2টো, আর যৌগিকের বেলা হলো 3টে অথবা তার বেশি। যেমন দেখো, উদাহরণ দিচ্ছি। যেমন দেখো 4 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যা 4, 6,
তারপরে 8, 9, 10। 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যা হলো 4, 6, 8, 9, 10। দেখো এবার দেখো 4-এর গুণনীয়ক দেখো, তাহলে 4-এর গুণনীয়ক দেখি কটা হয় দেখি। গুণনীয়ক তোমরা জানো সেই ইউ আকার পদ্ধতি, 1 দিয়ে ভাগ করো 4 1 4, 2 দিয়ে ভাগ করো 2 2 4। তাহলে 4-এর গুণনীয়ক হচ্ছে 1, 2 আর 4। দুটো 2-এর মধ্যে একটা 2 নেব, তাহলে 1 হলো, 2 হলো, 4 হলো। 6-এর গুণনীয়ক দেখো, 6-এর গুণনীয়ক, তাহলে 6-এর গুণে কী হতে, তাহলে 6-এর গুণক হলো, বের করো 1, 6 1 6, 2 দিয়ে ভাগ করো 3 2 6, আর 3 তো হবে না, হয়ে গেছে। তাহলে 1 2 3 6, তাহলে 1 2 3 আর 6। আচ্ছা এবার দেখো 9-এর গুণনীয়ক, তাহলে 9-এর গুণনীয়ক দেখো বের করো, তো 1 দিয়ে ভাগ করো 9 1 9, 2 হবে না, 3 দিয়ে ভাগ করো 3 3 9, তাহলে কত হলো, 1 হলো, 3 হলো আর 9 হলো। 10-এর গুণনীয়ক বের করো, 10-এর গুণনীয়ক, তাহলে 10-এর গুণনীয়ক কী হবে, তাহলে 10-এর গুণনীয়ক হলো, তাহলে 10কে ভেঙে ফেলো, 1 দিয়ে ভাগ করো 10 1 10, 2 দিয়ে ভাগ করো 5 2 10, তাহলে আর হবে না, তাহলে 1 2 5 10, 1 2 5 আর 10। তাহলে এখানে লক্ষ্য করো 4-এর গুণে কটা হয়েছে 3টে, 6-এর গুণে কটা হয়েছে 4টে, 9-এর গুণে কটা হয়েছে 3টে। তাহলে দেখাচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক 3টি অথবা তার বেশি হয় তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে আমরা এভাবে বলতে পারি। আবার অন্যভাবেও বলতে পারি কি, যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন ওই একই দেখো 4, দেখো 4 6 9 10 এরা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে দেখো তুমি 4কে 1 দিয়ে ভাগ করে মিলে যাবে, আবার 2 দিয়ে ভাগ করে মিলে যাবে, আবার 4 দিয়ে ভাগ করে মিলে যাবে। তাহলে 4 সংখ্যাটা দেখো 1 এবং 4 ছাড়া 2 অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য, তাহলে যৌগিক সংখ্যা। আবার দেখো 6, আমরা 6-এর গুণে কত পেয়েছি 1 2 3 6, তাহলে 6 1 দিয়ে ভাগ করে মিলবে, 2 দিয়ে ভাগ করে মিলবে, 3 দিয়ে মিলবে এবং 6 দিয়ে মিলবে। তাহলে এখানে দেখো 6 সংখ্যাটা 1 এবং 6 ছাড়া 2 এবং 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে অন্য সংখ্যা, তাহলে 6 একটা যৌগিক সংখ্যা। তাহলে তোমরা এইভাবে নির্ণয় করবে, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত এটা হলো, আবার 10 থেকে 20 পর্যন্ত হবে, ঠিক আছে। আর 1 সংখ্যাটা মৌলিক নয় আর যৌগিকও নয়, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে। এবার দেখো পরের পোর্শনটা 3 নম্বর, মৌলিক ও যৌগিক সংখ্যার পার্থক্যটা কি না, দেখো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র 2টি, আর যৌগিক সংখ্যার গুণনীয়ক 3টি অথবা তার বেশি হয়, এইটুকু বললেই হবে। আর 2 নম্বর উদাহরণ দিয়ে দাও, যেমন হচ্ছে 2 3 5, এখানে 2 নম্বর উদাহরণ দিয়ে দাও যে 4 6 8, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা
প্র্যাকটিস করো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে?